আসসালামু আলাইকুম। দর্শক, গুরুত্বপূর্ণ আপডেট। বাংলাদেশি নাবিকদের জন্য ট্রানজিট ভিসা সহজ করবে দুবাই রাষ্ট্রদূত। বাংলাদেশি নাবিকদের জন্য এখন থেকে সহজ উপায়ে ট্রানজিট ভিসা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ কাশিফ আল মাহমুদি। রোববার 29 সেপ্টেম্বর নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম এ সাখাওয়াত হোসেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূতকে বাংলাদেশি নাবিকদের জন্য দুবাইয়ের ভিসা জটিলতা দূরীকরণের মাধ্যমে সহজ উপায়ে ট্রানজিট ভিসা ইস্যু করার আহ্বান জানান উপদেষ্টার প্রস্তাবকে গ্রহণ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাবিকদের জন্য এখন থেকে সহজ উপায়ে ট্রানজিট ভিসা দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের বন্ধুরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে পোশাক, কৃষিজাত পণ্য, নেটওয়ার্ক সহ বিভিন্ন পণ্য আমদানি করে আসছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণ উদ্যমে আরও বৃহৎ পরিসরে নতুনভাবে কাজ করতে আগ্রহী আরব আমিরাত, যার মাধ্যমে উভয় দেশের জনগণই উপকৃত হবে। বিশ্বের অন্যতম বৃহৎ সমৃদ্ধ বন্দর ব্যবস্থাপনা কোম্পানির ডিবি দুবাই পোর্ট ওয়ার্ল্ড বর্তমানে 6 মহাদেশ জুড়ে 60টির বেশি সমুদ্র বন্দর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, 10টি দেশে আমিরাতের কার্যক্রম আরও বিস্তৃত ও নতুন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমাদের লন্ডনে গেটওয়ে পোর্ট নির্মাণের অভিজ্ঞতা রয়েছে। উপমহাদেশের অন্যান্য দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও ভালো অভিজ্ঞতা রয়েছে। আমাদের সংযুক্ত আরব আমিরাতের সরকার বিশ্বাস করে বাংলাদেশ ও বিশেষ করে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে। রাষ্ট্রদূতের এই বিনিয়োগ প্রস্তাবনা স্বাগত জানিয়ে উপদেষ্টা এম এ সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ সবসময় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন সেক্টরে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। আমরা চট্টগ্রাম বন্দর সহ অন্যান্য সকল ক্ষেত্রে আরব আমিরাতের বিনিয়োগের আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানাই। বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ কাশিফ আল মাহমুদির নেতৃত্বে বৈঠকে 5 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের রুটিন দায়িত্বে সঞ্জয় কুমার বণিক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।